হচ্ছে আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আপনি আরেকবার ডিটেলটা চেক করবেন? ইয়েস স্যার, আমি পুরো ডিটেলটা চেক করেই আপনাকে বলেছি। আমাকে আরেকটু সময় দিন। আপনাকে ট্রাবল দেওয়ার জন্য রিয়েলি সরি। আমি পরে আপনাকে ফোন করব। কি চায় ও? এক যে ছিল চাঁদের দেশের চরকা কাটা বুড়ি, পুরাণে তার বয়স বলে 100,000 না, বুঝে গেলে? হ্যাঁ, ভালো লাগে না। আচ্ছা দাদা ভাই, আমাকে কি করে দেখলে? থ্যাংক ইউ। মন দিয়ে দেখলাম। এ বুঝি দেখা যায়? দেখা যায় তো, আমি দেখলাম তো, মন দিয়ে দেখলাম। পিউ আমার জন্য একটা চকলেট নিয়ে এসেছে। শোনো দাদা ভাই, তুমি মিষ্টি বৌদির সাথে ভাগ করে নিয়েছো? হ্যাঁ, করে নিয়েছি। তো মিষ্টি বৌদি কোথাও খুঁজে পাচ্ছি না। ওরে বাবা রে বাবা, মেয়ে তো দেখতে পাচ্ছি এবার পুলিশের মতো চেনা শুরু করেছে। তোর মিষ্টি বৌদি স্কুলে গেছে বুঝলি, কিন্তু আমি যে তোমার জন্য চিকেন স্টু বানিয়েছি, চলো চলো খাবে চলো। বাবা, ভাইয়া দেখেছিস আমাদের পিউরানি মায়ের পারমিশন ছাড়া খাবেই না। ও মামি, তুমিও তেমনি। পিউকে একটা পারমিশন দিয়ে দাও। যাও যাও। নিতাই দা, স্টু দাও। হ্যাঁ রে সৈকত, তুই এখন কেমন আছিস রে? ঠিকঠাক ওষুধ খাচ্ছিস তো? পায়ের এক্সারসাইজগুলো করছিস? না করে উপায় আছে মানি? এসব না করলে অপর্ণা ভাইয়াকে এমনি এমনি ছেড়ে দেবে ভেবেছো? সত্যি মানি, অপর্ণাকে যত দেখছি তত অবাক হচ্ছি। মেয়েটার কি ধৈর্য, কি মায়া মমতা। তবু তো এই সংসারে অপর্ণার কোনো আদরই নেই। ভাবতে খুব খারাপ লাগে জানিস তো বসুন। একজন মানুষের জন্য সংসারে অশান্তির শেষ নেই। জানো মানি, আমার পায়ের জোরটা চলে যাওয়ার পর মনের জোরটা না অদ্ভুতভাবে বেড়ে গেছে। তুমি দেখো, এই বাড়িতে অপর্ণার কোনো রকম অসম্মান আমি আর মেনে নেব না। তবু বড় ভয় করে রে সৈকত, বড় ভয় করে। বড়দির অসাধ্য এই সংসারে কিচ্ছু নেই। ময়ূককে দেখ, আগে কি ছিল ছেলেটা, আর এখন কি হয়েছে। স্যার, আরে আসুন আসুন। তা কোনো খবর আছে? সে কি স্যার? কাজের খবর ছাড়া কি আমি আপনার কাছে আসতে পারি না? না না, একদমই না। আমি আপনাকে আমার বন্ধু, আমার দাদা, আমার আত্মীয় মনে করি চন্দনবাবু। সেই জন্যই তো স্যার নির্দ্বিধায় আমি আপনার জন্য যে কোনো কাজই করতে পারি। এনিওয়ে, বাজে কথায় না গিয়ে কাজের কথায় আসি স্যার। হ্যাঁ হ্যাঁ বলুন। ওই যে জুনিয়র ডক্টর তার বাবাকে চেন্নাইয়ে বাসে করে দেওয়া হয়েছে স্যার। ও, ওই
কেসটা যে মিটে যাবে তা জানি, কিন্তু আমি ভাবছি অন্য কথা। স্যার, আমি আপনার পার্সোনাল লাইফ নিয়ে খুব একটা কৌতূহল দেখাতে চাই না। রাদার আপনাকে একটা কথা বলতে চাই, আর আমি শিওর যে কথাটা শুনে আপনি খুব খুশি হবেন। কি? Well, গজেন স্যার, গজেন বাবু আপনার দাদার শ্বশুর বাড়িতে গিয়েছিল সেম টাইম রিটার্ন গিফট হিসেবে কি দিয়েছে জানেন? দাদার শ্বশুর বাড়ির লোকজনকে করা থ্রেট খাওয়ার পর তাদের গলা দিয়ে জল নামবে কিনা ভগবান জানে। দাদা যতবার মাথা তুলবে ততবার ওকে আঘাত করতে হবে, যাতে চিরদিন ওই মাথাটা কিছুই থাকে। বলির লক্ষ্য শুনুন চন্দ্র, আমি ভাবছি মাকে আর বাবাকে কিছুদিনের জন্য বাইরে পাঠাবো, তাতে ওদের মনটাও ভালো থাকবে আর আমরাও। তাহলে মিস্টার ময়ূরদেব রায়, তুমি এবার আমার হাতের মুঠোয়। এবার দেখো চন্দনের খেল। ও এই জন্য তোমার এত দুশ্চিন্তা। অফিসে ফোন, আবার আমার সাথে সাথে অফিসেও যাচ্ছি, তাই তো? তুমি জানো না জুই, কেন কাজ নেই ওই লোকটা পারে না। আমি সব জানি। ওই লোকটা আমার জীবনের সুখ শান্তি সব কেড়ে নিয়েছে। খুব টেনশন হচ্ছে জানো জুই, এরকম একটা সময় ওটা বাড়ি নেই। শোনো, তুমি কিন্তু একলা কোথাও বেরোবে না, এই আমি বলে দিলাম। কিন্তু তুমি আমাকে এভাবে আর কতদিন পাহারা দেবে? ওর মতো একটা লোকের সাথে কি তোমার পক্ষে পারা সম্ভব বলো? জানি জুই, কিন্তু তাহলে কি হাত গুটিয়ে বাড়িতে বসে থাকা যায়? না, তা না, কিন্তু উপায়। অপরাধী শ্বশুরবাড়ি যাওয়ার পর থেকে ওরা আবার শুরু করে দিয়েছে। এখন তো ওরাই আমাদের ভাগ্য নিয়ন্ত্রণ করছে। ইচ্ছে হলে দোকান ভাঙছে, ইচ্ছে হলে বাড়িতে আবার গুন্ডাও পাঠাচ্ছে। জুই, তুমি প্লিজ এভাবে বলো না। তুমি কি শুধু আমাদের কথাটাই ভাববে? একবার ওপর কথাটা ভাবো তো। তুমি কি মনে করো ওই বাড়িতে ও শান্তিতে আছে, সুখে আছে? সবসময় অপু অপু অপু। আমাদের কথা কি একটুও ভাবতে নেই? আমাদের ভালো থাকার কি কোনো অধিকার নেই? আছে, 100 বার আছে। তুমি একদম ঠিক বলেছো। আমাদের ভালো থাকার অধিকার আছে, আমাদের সবাইকে ভালো থাকতে হবে। আর আমরা কেমন ভাবে ভালো থাকবো সেটা আগে ভাবতে হবে। তুমিই বলো, এভাবে ভয় পেয়ে কি বাঁচা যায়? আজ ওকে ভয় দেখাচ্ছে, কাল যদি কিছু, বৌদি, তোমার দাদার যদি কিছু হয়ে যায়, তাহলে আমি কি করে বাঁচবো বলো? ও ছাড়া আমার যে আর কেউ নেই। বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন কেউ কোথাও নেই আমার। কোথায় যাবো, কি করবো? আমি ওকে কি করে বাঁচাবো বলো? কি করে বাঁচাবো? জুই, কি ছেলেমাস করছো? শান্ত হও। তুমি ভেবো না বৌদি। ইটের জবাব হিসেবে পাথর ছুঁড়তে আমাদের আর হাত কাঁপবে না।
আগে আপনি বলুন আমার ওয়াইফের নার্সিং হোমের বিলটা আপনি পেমেন্ট করেছেন কেন? এসব মহানুভবতার পেছনে নিশ্চয়ই আপনার কোনো চাল আছে, তাই না? তুই আজকালকার দিনে কারো উপকারও করা উচিত না, কিন্তু হ্যাঁ দেখো, এই ব্যাপারে আমি একটা জিনিস আগে থেকে বলে রাখতে চাই। আমি মহান সেজে থাকতে চাই না, তাই আমি যা করি তার বিনিময়ে আমি অনেক কিছু ফেরত দিই। আনলাইক মেনি, তারা তো স্বীকারও করে। কিন্তু আমি তো আপনার কাছে কোনো সাহায্য চাই না। হ্যাঁ চাওনি, কিন্তু অনেক সময় সবকিছু চাইলে তো পাওয়া যায় না, আর অনেক সময় মন না চাইলে অনেক কিছু করতে হয়, তাই করেছি। চ্যারিটি মাথা খারাপ নাকি? মানে? মানে সিম্পল, একদম সিম্পল ক্যালকুলেশন আমি বুঝিয়ে দিচ্ছি। প্রফিট অ্যান্ড লস, দ্যাটস ইট। ইলাবোরেট করো, বোঝাবো না ডিটেলে? Go ahead. দেখো রুদ্র, কিছু টাকা আমি তোমাকে অ্যাজ এ স্টাফ লোন দিয়েছি, আর সেইটা আমি উইথ ইন্টারেস্ট ফেরত নেব। এসব আপনি কি বলছেন? শুনতে পেলাম না, জোরেই তো বললাম, আবার বলি। কিছু টাকা আমি তোমাকে লোন হিসেবে দিয়েছি, সেগুলো উইথ ইন্টারেস্ট আমি ফেরত নেব। গট ইট? কিন্তু আমি তো আপনার কাছে কোনো হেল্প চাইনি। হ্যাঁ, সবসময় সবকিছু মুখ করে চাইতে হয় না। দেখো, সবসময় তুমি বাড়িতে ঘরে হাউতাস করে ঘুরে বেড়াও, দুঃখ পাও, আই ফিল ব্যাড, বাট টেনশন করো না। দেখো, আমি অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে আমি বলে রেখেছি, আমি ওদের জানিয়ে দিয়েছি, প্রত্যেক মাসে একটা সার্টেন অ্যামাউন্ট তোমার স্যালারি থেকে ওরা কেটে নেবে। সিম্পল, আর কিছু না, মানে ইটস ভেরি সিম্পল। আসুন, যত ইচ্ছে আপনি এসে একটা কথা মনে রাখবেন, এগুলো সুদে আসলে আপনি সব ফেরত পাবেন। রেডি থাকবেন তো? আমি জানতাম দিদি, বড়দির যা স্বভাব তাতে সহজে হাল ছাড়বে না। তুই জানিস না যে ওই অসুস্থ ছেলের সামনে এমন বাজে ব্যবহার করলো, তোকে কি বলবো আমি? আমি জানি দিদি, তোমার মনটা বড্ড নরম, আর নরম মাটিতে আঁচড় কাটতে পারলে বড়দির মতো মানুষেরা খুব খুশি হয়। কিন্তু কেন রেজু, কেন দিদি এরকম করে, তুই বলতে পারিস? হ্যাঁ দিদি, এখনো সময় আছে, তুই একটু শক্ত হ। আর যেভাবে পারো ময়ূরকে বড়দির কাছ থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করো। হ্যাঁ রে, কদিন ধরে আমারও ঠিক একই কথা মনে হচ্ছিল। ময়ূর তো আগে এরকম ছিল না। আমাকে প্রমিস করো। ওকে ওকে প্রমিস। কি হচ্ছে পিউ? কিসের প্রমিস? সেটা আমার আর পিউয়ের প্রাইভেট ব্যাপার, তোমায় বলবো কেন? এই তো গুড বয়, এই নাও। থ্যাংক ইউ। পিউ, নিতাইদা কিন্তু চিকেন বানিয়েছে। তোমার খিদে পেলে বলো। এমা, তুমি জানো না, নিতাইদা না, মিষ্টি বৌদি আমার জন্য চিকেন করেছে। ঠিক তো, সত্যি ঠিক বলেছো সোনা। আমি খুব বোকা, কিচ্ছু জানি না। দেখেছো সুতপা, পিউ আসাতে বাড়িটা যেন ভরে গেছে। একটা কথা বলবো জয়ী? জামাই বাবু, আপনি আমার সঙ্গে ফর্মালিটি করছেন? না, যে কথাটা বলবো সেটা রাখবে তো? জয়ী, তোমরা সবাই আবার এই বাড়িতে ফিরে এসো। Please, জয়ী। এই বাড়ির সেই প্রাণ খোলা আবহাওয়াটা আবার ফিরিয়ে দাও না জয়ী।
এটাই হচ্ছে নার্সিংহোমের প্রিন্ট আউট। বেশ ভালো বেশ ভালো। একটা কাজ করুন, আপনি এইটা রুদ্রনীলকে মেল করে পাঠিয়ে দিন। ওকে ম্যাম। এক মিনিট, রুদ্রনীল অধিকারীর লেট মার্কটা কাউন্ট করা আছে তো? হ্যাঁ, ওনার আলাদা ফাইল করে সব রেডি করে রেখেছি। খুব ভালো, আসুন এবার। খেলাটায় কিন্তু বেশ মজা আছে। একসময় আমি তোমার আশ্রিত ছিলাম, আজ তুমি আমার আশ্রিত। তোমার বউ বাচ্চা সবাই সবাই আমার আশ্রিত। দাদা যদি চাইতো তাহলে রুদ্রের সঙ্গে চন্দ্রার বিয়েটা দিতে পারতো, কিন্তু না, দিল না। রুদ্র তো বেশ ভালোই আছে, দিব্যি রয়েছে। কে তোমার বলো না, ওর মধ্যে আমার কি আছে? আমার মধ্যে নেই, রুদ্র বলো না। সব কিছু সুদে আসলে ফেরত দিতে হবে রুদ্রনীল অধিকারী। শুধু তুমি না, তোমার বউ বাচ্চা কারণ নিস্তার নেই। বাড়ি ফিরে এসো দোয়েল, তোমার জন্য অনেক কিছু অপেক্ষা করছে। রাজেশ্বরী, ও রাজেশ্বরী, রাজেশ্বরী, ও রাজেশ্বরী, বলো রাজেশ্বরী, বরণডালা সাজানো হয়েছে? হ্যাঁ হয়ে গেছে, তুমি যেরকম যেরকম ভাবে বলেছিলে আমি সব কিছুতেই সাজিয়ে দিয়েছি। এবার শুধু ওটার আসার অপেক্ষা। যা বলেছো। কখন আসবে কিছু? এই রে, একটা ভুল হয়ে গেছে, আমরা যেগুলো দিয়ে মুখ দেখবো সেটা আমি বার করে নিই। যাও যাও যাও, শিগগির নিয়ে এসো, শিগগির নিয়ে এসো। ও কমলা, কমলা শোন বাবা, শোন শোন, দেখ আজকে মাছের ঝোল করবি, একদম পাতলা করে মাছের ঝোল করবি, হ্যাঁ? আর ওই দুধ ফল এগুলো তো সমস্ত আনা হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু চন্দ্রাদি যে বললেন আজকে মাংস আর ফ্রাইড রাইস করতে। তোর দিদিমণি যা বলেছে তুই করবি। আর ঠিক আছে, আজকে রান্না আমি করবো। মীরামা, ওই দেখো এসে গেল, এসে গেল। আচ্ছা কমলা, শাক নিয়ে বরণ করতে হবে। রাজেশ্বরী এসো এসো, দাঁড়া দাঁড়া দাঁড়া, রাজেশ্বরী বরণ নিয়ে এলো। দাঁড়াও দাঁড়া দাঁড়া, একদম দাঁড়াও, ওখানে দাঁড়াও, বরণ করতে হবে, বরণ করতে হবে। দেখি আমার রাজপুত্রকে দেখি। দেখো দেখো রাজেশ্বরী, না না, তুমি আমার সোনা পুত্র নাতিকে সোনা দিয়ে আগে মুখ দেখো। ওকে দাও দেখি। মাথায় কত চুল হয়েছে দেখেছো? কিসের হচ্ছে বাড়িতে? কি হচ্ছেটা কি?